আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে স্টিম টারেন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াবো ভয়েস। এটা এসএসসি এইচএসসি সবার জন্যই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এটা প্রায় থাকে বলেই চলে। তো প্রথমে আমরা জেনে নিই ভয়েস কি। ভয়েস হলো ভার্বের গঠন, যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। যেমন যেমন আই ইট রাইস। আই ইট রাইস এখানে হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট আর এটা হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট। এখানে অবজেক্ট দ্বারা যখন কাজ করা বোঝায় তখন তাকে ভয়েস বলে। যেমন এটাকে যদি ভয়েসে রূপান্তর করি তাহলে এটা হবে রাইস ইজ ইটেন বাই মি। এটাকে বলে ভয়েস পরিবর্তন। আজকে আমি তোমাদের দেখাবো এই ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়। অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ। এভাবে ভয়েস হলো দুই প্রকার। ভয়েস দুই প্রকার কি কি ভাইয়া? এক হলো অ্যাক্টিভ ভয়েস এবং দুই হলো প্যাসিভ ভয়েস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো যেমন এটা হলো একটা অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো প্যাসিভ ভয়েস। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সেই সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস বলে। এবং এটাকে সাবজেক্ট নিয়ে সক্রিয় আই ইট রাইস, এটাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না বরং অবজেক্ট এর উপর তার কাজ এসে পড়ে। যেমন অবজেক্ট দ্বারা কাজ সম্পন্ন হয়, যেমন রাইস এটা কিন্তু অবজেক্ট ছিল, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে রাইস ইজ ইটেন বাই মি। এখানে সাবজেক্টটা নিজে সম্পন্ন করে আর এখানে অবজেক্ট দ্বারা সম্পন্ন করা হয়, তাই এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তরের জন্য কিছু নিয়ম আছে, আমি সেগুলোকে আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি দেখাচ্ছি প্রথমে রুল 1। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলে তার পূর্বে বাই বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে বসে ও তার পূর্বে বাই বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ বসে এবং তার পূর্বে বাই বসে। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে এসে মি প্যাসিভ হয়ে এসে প্যাসিভের পূর্বে বাই বসে প্যাসিভের পূর্বে। আবার তারপর সে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে 1 নম্বর অবজেক্টে সাবজেক্ট হয়। অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। এখানে অবজেক্ট ছিল রাইস। এটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আনার কারণে এটা রাইস অবজেক্ট ছিল, এখানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। প্যাসিভ ভয়েসে অবজেক্টই সবসময় সাবজেক্ট হয়। 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং তার পূর্বে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়। এখানে মূল ভার্ব হলো ইট। আমি এখানে লেখার সময় রাইস ইজ ইটেন, এটা পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়। এখন আমি আরো একটা উদাহরণ দেই। আই প্লে ফুটবল। প্রথমটা দ্বারা আসি। এখানে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে বসে এবং তার পূর্বে বাই বসে। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি
এবারে এখানে দেখো অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ফুটবল। অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। ফুটবল ইজ, এখানে একটা মূল ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়। ইজ প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেড। ফুটবল ইজ প্লেড, এখানে সাবজেক্টটি প্যাসিভ হয় এবং তার পূর্বে বাই বসে। সাবজেক্টটি প্যাসিভ হলে তার পূর্বে বাই বসে। এখানে প্লেড মি এর পূর্বে একটা বাই বসবে। ফুটবল ইজ প্লেড বাই মি। বুঝেছ? এটা হচ্ছে রুল নাম্বার 1, প্রথম রুলটা। এবার আমরা দ্বিতীয় রুলে চলে যাই। রুল নাম্বার 2। দ্বিতীয় রুলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ভয়েসের জন্য। এখানে প্রথমে অক্সিলারি ভার্বের ব্যবহারের নিয়মটা তোমাদের জানতে হবে। অক্সিলারি ভার্বের ব্যবহারের নিয়ম, ভার্বের ব্যবহারের নিয়ম। এখানে আমরা প্রথমে চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করতে হয় সেই অনুযায়ী। এখন প্রেজেন্ট ইনডিফিনিট ব্যাড টেন্সের উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি তোমরা এটা বুঝতে চাও তাহলে তোমরা আমার দেওয়া ভিডিওটা তোমরা দেখে এসো একবার। ভিডিওটাতে টেন্স সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে, টেন্সের রুল স্ট্রাকচার সব নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রথমে ওটা দেখে তারপরে এই ভয়েসের ক্লাসটা করবে তোমরা। প্রেজেন্ট ইনডিফিনিটের সময় সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর হয়। এম, ইজ, আর হয়। এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, এখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা দেখলে আমরা দেখতে পারবো সাবজেক্ট, যেটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের পিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট যেটা অ্যাক্টিভে সাবজেক্ট ছিল। বুঝছো? সাবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্টটা সাবজেক্ট প্লাস এম, ইজ, আর অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন আমি একটা উদাহরণ দিই তোমাদের। উদাহরণ দিয়েছি, এগুলো একটা উদাহরণ। যেমন আবার দিই, আই প্লে ক্রিকেট। এটাকে আমি যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট এখানে ক্রিকেট। তারপর এম, ইজ, আর হয় এম, ইজ, আর ক্রিকেট ইজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব প্লে, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড। ক্রিকেট ইজ প্লেড বাই মি। এখানে বাই দিতে মনে নেই। ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। বাই অবশ্যই দিতে হবে, বাই না দিলে তোমাদের এটা প্যাসিভ ভয়েস হবে না, এটা কাজ 0 পেয়ে যাবে তোমরা পরীক্ষায়। এটা হলো প্রথম রুলটা। প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখলাম। এখন দেখাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে এম, ইজ, আর প্লাস বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা নতুন বসে বিং। এখন আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার সাবজেক্ট যেটা অবজেক্ট ছিল প্লাস এম, ইজ, আর প্লাস বিং প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট। এবার আমি একটা উদাহরণ দিই তোমাদের। উই আর
digging a canal. We are digging a canal. উই এখানে উইট হলো সাবজেক্ট আর ক্যানেলটা হলো অবজেক্ট। প্রথমে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ক্যানেলটা প্রথমে চলে আসবে। ক্যানেল, এই ক্যানেল, এটা পুরোটা, এই ক্যানেল ইজ বিং ডাগ। ডিগ এর পাস্ট পার্টিসিপল হলো ডাগ বাই আস। এ ক্যানেল ইজ বিং ডাগ বাই আস। এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি আইএনজি থাকে, আইএনজির পরিবর্তে এখানে বিং লিখতে হয়। উই আর ডিগিং এ ক্যানেল, এ ক্যানেল হলো অবজেক্ট, এ ক্যানেল ইজ আইএনজির পরিবর্তে বিং, আর ডিগের পাস্ট পার্টিসিপল হলো ডাগ। এ ক্যানেল ইজ বিং ডাগ বাই আস। উই প্যাসিভ ভয়েসে আস। এবার আমরা 3 নম্বরে চলে যাই, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। এখন আমরা স্ট্রাকচারটা চলে যাই। স্ট্রাকচার, সাবজেক্ট যেটা অবজেক্ট ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ দিই। হি হ্যাজ ডান দি ওয়ার্ক। হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এটার প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে দ্য ওয়ার্ক। এখানে এটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন, এখানে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, হ্যাজ বিন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন, এখানে বিন দিতে হবে, হ্যাভ অথবা হ্যাজ দিলে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ডানই হয়, আর বাই প্লাস সাবজেক্ট এইটা হিম হয়ে যাবে। এবার 4 নম্বরে যে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ অথবা ওয়ার। এখন স্ট্রাকচার দেখি। স্ট্রাকচারটা যদি দেখি, সাবজেক্ট প্লাস যেটা অবজেক্ট ছিল, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। ওয়াজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই। একটা উদাহরণ দিই। এখানে পাস্ট ইনডিফিনিট যেহেতু বলছে, এখানে ওয়াজ অথবা ওয়ার হবে। এবার একটা উদাহরণ দিই। হি কিলড এ বার্ড। এখানে অবজেক্টটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে বার্ডটা প্রথমে চলে আসবে। এ বার্ড ওয়াজ কিলড বাই হিম। এ বার্ডটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্টে চলে আসে। আর ওয়াজ অথবা ওয়াজ কিলড, ভার্বের পাস্ট পার্টিসিপল কিলড প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে হিম। 4 আর 5 পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসে ওয়াজ ওয়ার প্লাস বিং
এবার আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস, এর সাবজেক্টটা সবসময় অবজেক্টের সাবজেক্ট হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওভার প্লাস বিং, লেখা তো দেখাই যায় না। সাবজেক্ট প্লাস ওয়াজ ওভার প্লাস বিং প্লাস বারবার প্লাস পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ দিই। এবার একটা উদাহরণ দিই। হি was reading a book, এবার এটা অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে। a book was being read, reader past participle read by him, a book was being read by him। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, শেষ করলাম। এটা পাস্ট পারফেক্ট। কয় নম্বর ছিল? 5 নম্বর। এটা 6 নম্বর হবে। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার হয় হ্যাড বিন, হ্যাড প্লাস বিন। পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস বিন হয়। আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস had been plus verb past participle plus by plus object, subject plus had been plus verb past participle plus by plus object। এখন আমি একটা উদাহরণ দিই। I had written the letter, I had written the letter। এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি, দ্য লেটার, অবজেক্টটা সাবজেক্ট হবে। The letter had been written by me, the letter had been written by me। 7 নম্বরে আছে ফিউচার। ফিউচার ইনডিফিনিটে চলে যায়। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ব্যবহার বসবে শ্যাল অথবা উইল প্লাস বি, শ্যাল অথবা উইল প্লাস বি। স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ দিই। আই শ্যাল do the work, I shall do the work। এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে the work will be সাবজেক্ট, shall be অথবা will be, the work will be done by me। তোমরা যখন যেটা বুঝতে পারো না অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিবে। the work will be done by me। এবার আসি আমরা 8 নম্বরে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে শ্যাল বি অথবা উইল বি প্লাস বিং, শ্যাল বি অথবা উইল বি প্লাস বিং। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি তো ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল প্লাস বি, আর কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি প্লাস বিং। স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারে দেখে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। আমি এখন একটা উদাহরণ দিই।
the teacher will be teaching us. The teacher will be teaching us. এখন এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে উই অবজেক্টটা, এখানে অবজেক্ট উইটা সাবজেক্ট হয়ে যাবে। উই শ্যাল বি বিং, উই শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, উই শ্যাল বি বিং প্লাস বিং, উই শ্যাল বি উইল বি বিং টট বাই দ্য টিচার। উই শ্যাল বি অথবা উইল বি দিতে হবে। এখানে উই শ্যাল বি দিয়েছি, উই শ্যাল বি টট বাই দ্য টিচার। তোমরা যারা বুঝতে পারো না তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে কোনটা বুঝতে পারো না। আমরা অবশ্যই এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও তৈরি করব। 8 এরপর আমরা লাস্ট চলে যাই 9 নম্বরে, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয় শ্যাল, হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন। আমরা স্ট্রাকচারটা যদি দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এখন একটা উদাহরণ দিই, they will have finished the work, they will be finished the work। এখন এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে the work, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে the work will have, shall have অথবা will have, the work will have been finished, ভার্বের পাস্ট পার্টিসিপল finished by him, sorry them, finished by them। তো বন্ধুরা ভিডিওটাকে আমি বেশি বড় করতে চাচ্ছি না, আর লাস্টটা দেখা গেছে না, আমরা বলে দিই সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্টের শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। they will have finished the work, এটা হচ্ছে উদাহরণ। they will have finished the work, the work object, the work will have, shall have অথবা will have, the work will have been, একটা বিন দিতে হবে, বিন ভার্বের পাস্ট পার্টিসিপল finished by প্লাস সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে their object them। তো বন্ধুরা অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম আজকে তোমাদের দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আগামী আরও কিছু রুলস আছে, এগুলোকে নিয়ে পরবর্তীতে আরও একটা নতুন ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে দিও এবং ভিডিওতে প্লেলিস্ট আকারে অনেক অন্যান্য বিষয়গুলো তোমাদের অন্যান্য ভাইয়েরা ক্লাস করে দিয়ে রেখেছে, সেগুলো দেখো। তাহলে আর বেশি কথা বলবো না, এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আরও কিছু রুলস নিয়ে। আর এই ভিডিওটাকে যদি তোমরা এই স্ট্রাকচারগুলোকে না বোঝো তাহলে আমার টেন্সের উপর আরও একটা ভিডিও দেওয়া আছে, টেন্স সম্পূর্ণ টেন্স শেষ, ওই ভিডিওটাকে তোমরা অবশ্যই দেখে আসবে। ওই ভিডিওটাকে দেখলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরে যাবে এইগুলো। আচ্ছা তাহলে আজকের জন্য ক্লাস এইটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।